বন্ধুরা, ফাইনালি জগমোহন ডালমিয়া যে ভুলটা করেছিল সেই ভুলটা শুধরে নিল জয় শাহ। জগমোহন ডালমিয়া আইসিসির প্রেসিডেন্ট ছিলেন। তখন উনি বাংলাদেশের মতো একটি তুচ্ছ দলকে, যারা ক্রিকেট নামে সার্কাস দেখায়, তখন তারা খেলতে পারতো না। এখন তারা খেলতে পারছে না এমন নয়, তারা তখনও খেলতে পারতো না। মানে ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা, আর বাংলাদেশের শরীরে তো ভদ্রলোকের রক্ত নেই, সব তো তার কাটা পাবলিক। সব তো ক্রিকেট খেলবে কী করে? কাজে তখন তারা ক্রিকেট খেলতে জানতো না। কিন্তু জগমোহন ডালমিয়া উদারতা দেখিয়ে এই বাংলাদেশের মতো একটি দলকে আইসিসির ফুল মেম্বার বানিয়ে দেন, যার ফলে আইসিসির সমস্ত ইভেন্টগুলোতে বাই ডিফল্ট একটা চান্স পেয়ে থাকে। বাই ডিফল্ট এদেরকে প্রতিটা টুর্নামেন্টের সুযোগ দেওয়া হয়। 2007 সালে এরা ভারতকে ওডিআই ওয়ার্ল্ড কাপে হারিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওডিআই ওয়ার্ল্ড কাপে তারা হারিয়ে দিয়েছিল ভারতকে 2007 সালে। তখন সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে ভারত খেলছিল। তারপর আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে একটি অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট দানা বাঁধা শুরু করে। ওই সময় বাংলাদেশে খালেদা জিয়া শাসন ছিল, মানে বিএনপি শাসন ছিল, এবং এটা চরম মাত্রায় পৌঁছে গেলেও মিডিয়া সেরকম না থাকায়, সোশ্যাল মিডিয়া না থাকায় আমরা জানতে পারিনি। 2025 সালে যেটা হয়েছে, এর শুরু হয়েছে 2015 সালে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে যখন ভারত হারিয়ে দেয়, তখন বাংলাদেশ বলতে শুরু করে কি, আমরা ভালো খেলেছি, ভারত আমাকে চিটিং করে হারিয়েছে, নইলে আমরা সেমির বুদ্ধি যেতে পারতাম। আচ্ছা, তখন এটা দানাবা শুরু করে এবং এর বই প্রকাশ হয় 2023 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালে। ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে যখন ভারত হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে, তখন বাংলাদেশের মধ্যে উৎসবের মেজাজ শুরু হয়ে যায়। উৎসব চলছে বাংলাদেশে। তখন ভারতীয়দের মনে দানা বাঁধে যে কাদেরকে আমরা হেল্প করি, এটা কারা যাদেরকে আমরা হেল্প করছি, আমাদের বিষাদের সময় এটা আনন্দ করছে। তখন ভারতীয়রা ভাবতে শুরু করে যে এদেরকে কি আদেও হেল্প করা উচিত, আদেও সাহায্য করা উচিত। এবং ধীরে ধীরে 2024 সালে আগস্ট মাসে যখন শেখ হাসিনা সরে গেলেন, বাংলাদেশের তার কাটা পাবলিকদের জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেল। এবারে তারা একদম খোলা মনে ভারত বিরোধী শুরু করলেন। এবারে আমাদের পাইকে, এবং এরা বুঝতে পারেনি যে এটাই এদের জন্য কাল হয়ে দাঁড়াবে। বর্তমানে 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশ ফাইনালি বিদায় নিচ্ছে, এবং এটা নিচ্ছে বাংলাদেশের জেদের কারণে। বাংলাদেশকে কেউ ঘাড় ধাক্কা মেরে বার করেনি, বাংলাদেশকে সুযোগ দেওয়া হয়েছে খেলার জন্য। কিন্তু বাংলাদেশ বলছে আমরা তো ক্রিকেট খেলতে পারি না, আমাদের অ্যাচিভমেন্ট কিছু নেই, সো আমরা ক্রিকেটেই থাকবো না। গত 21 তারিখে বাংলাদেশের দাবি মানা হবে কি না এ নিয়ে একটি ভোটাভুটি হয়। মোট 16 জন পার্মানেন্ট যে মেম্বার রয়েছে তারা ভোটদানে অংশগ্রহণ করে। 16 জনের মধ্যে 14টা ভোট বাংলাদেশের বিপক্ষে এবং একটি ভোট বাংলাদেশের পক্ষে ছিল। সেই একটি ভোট দিয়েছে কে? পাকিস্তান। পাকিস্তান কেন দিয়েছে? ভারত যা করবে পাকিস্তান তার বিরোধিতা করবে। পাকিস্তানের একটা নীতি, সেখানে বাংলাদেশ থাকুক, স্কটল্যান্ড থাকুক, নেদারল্যান্ড থাকুক, এনিওয়ান, পাকিস্তান দেখবে না। পাকিস্তান তার বিপক্ষে ভোট দেবে, ভারতের বিপক্ষে পাকিস্তান ভোট দেবে। তাই পাকিস্তানের ভোটকে বাংলাদেশিরাও মানছে না, বলছে এ তো ভোট দেবে, এটা কোনো ব্যাপার না। তাছাড়া পাকিস্তান একটা বড় দল নয়। আগে পাকিস্তান ভারতের ম্যাচ একটা বিশাল ব্যাপার ছিল, কিন্তু এখন সেটা নেই। পাকিস্তান একটি বড় দল নয়। বড় দল এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত, এরা হচ্ছে বড় দল। পাকিস্তানকে বড় দলে ধরা হয় না। কাজেই পাকিস্তানের ভোটটা বাংলাদেশিরাও নগণ্য হিসাবে দেখছে, নেগলেক্টেড করছে, বলে ভাই এদের ভোটটা ব্যাপার না। কিন্তু জিম্বাবুয়ের মতো দল আমাদেরকে ভোট দেয়নি, সাউথ আফ্রিকা আমাদের ভোট দেয়নি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের কথা শুনছে, বাকিরা, নিউজিল্যান্ড ভোট দেয়নি, স্কটল্যান্ড, নেদারল্যান্ড কেউ দেয়নি। তাহলে আমাদের অস্তিত্ব কোথায়, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? বাংলাদেশে নিজেকে প্রশ্ন করছে, বাংলাদেশিরা নিজেকে প্রশ্ন করছে। কিন্তু তারা জেদ থেকে সরে আসেনি। বলে না, জেদে সব ধ্বংস হয়ে যায়। জেদ করতে নেই, জেদ করো ভালো কাজের জন্য, জেদ খারাপ কাজের জন্য করলে নিজের পায়ে নিজে কুড়োলটা মারা হয়। তাই মারল বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ যা করলো সেটা তাদের ক্রিকেটকে
আগামী দিনে কোথায় নিয়ে যাবে সেটা তারা চিন্তাও করতে পারছে না। কিছু বাংলাদেশে দেখলাম এতে আইসিসি রেভিনিউ ক্ষতি হবে, কত ক্ষতি হবে, কি হবে, পাকিস্তান এবং বাংলাদেশ যদি না খেলে তাহলে তার জন্য কী হতে পারে সেই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি খুব শীঘ্রই দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও পেয়ে যাবেন। তবুও ছোটো করে বলে দেই, বাংলাদেশ যদি না খেলে আইসিসির প্রায় 100 কোটি টাকার কাছাকাছি ক্ষতি হয়। পাকিস্তান না খেলে কত ক্ষতি হবে সেটাও জানতে পেরে যাবেন। কিন্তু পাকিস্তানদের চিরকাল ভারতের সঙ্গে শত্রুতা করে নিজেদের পায়ে নিজে কুড়োল মেরেছে, নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে। বর্তমানে সেই পথেই হারছে বাংলাদেশ। এখন পাকিস্তানের সঙ্গে ভারতীয় সেনা যেরকম আচরণ করে সেই আচরণ যদি বাংলাদেশের সাথে শুরু করে তাহলে কি বাংলাদেশ টিকতে পারবে? তারা টার্কি থেকে ড্রোন কিনছে, যুদ্ধবিমান কিনছে, আরও কি ট্যাঙ্ক কিনছে, এসব কেনার কথা ভাবছে। পাকিস্তান একটা এমন দেশ যারা খেতে পায় না অথচ আর্মির কাছে সমরস্ত্রে ভর্তি। পাকিস্তান বিশ্বের 12 নম্বর সেনা, পাকিস্তান আর্মি বিশ্বের 12 নম্বর সেনাবাহিনী, বাংলাদেশ বিশ্বের 37 নম্বর সেনাবাহিনী। তারা বলছে আমাদের ইকোনমি 45 নম্বর থাকতে পারে কিন্তু আমরা বিশ্বের টপ 10-এ উঠে আসব এবং ভারতকে শিক্ষা দেব। তাদের ইকোনমি ধূলিসাৎ হয়ে যাক, তারা পাকিস্তানের মতো সেনাবাহিনীকে শক্তিশালী করতে চাইছে, নর্থ কোরিয়ার মতো শক্তিশালী করতে চাইছে, কারণ তারা ভারতকে শিক্ষা দেবে। তারা এটা বলে যাচ্ছে ভারত বর্তমানে যে পজিশনে চলে গেছে, তারা যখন উপরে উঠে আসবে ভারত কিন্তু তাদের থেকে আরও বেশি এগিয়ে যাবে। যেমন আপনি আপনার বাবা মায়ের থেকে বড় হতে পারবেন না, কারণ আপনার 1 বছর এগোলে বাবা মায়ের 1 বছর এগিয়ে যাবে। বাবা মায়ের থেকে যদি আপনার বয়সের ডিফারেন্স 10 থাকে, সাপোজ 10 থাকে, সেটা আপনার মৃত্যুকাল অবধি 10ই থেকে যাবে। ওটা থেকে আপনি বেরোতে পারবেন না, ওটাকে আপনি এগিয়ে নিতে পারবেন না, সেটাকে আপনি টপকাতে পারবেন না। বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশ পাকিস্তান তুলনাও সেম। তারা যতটা এগোবে ভারত তার থেকে বেশি এগোবে, কিন্তু সেটা বাংলাদেশ বুঝতে পারছে না। আর বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে তারা ওয়ার্ল্ড কাপ খেলবে না, এতে ভারতের কিচ্ছু যায় আসে না। কেননা ভারত যদি না খেলে আইসিসির 80% রেভিনিউ লস হবে। 80%, 100 টাকা রোজগার হলে 80 টাকা ক্ষতি হবে। বাংলাদেশ পাকিস্তান না খেললে সেটা হবে 8 থেকে 9% অনলি। কাজে ডিয়ার বাংলাদেশিয়ান পাকিস্তানি, তোমরা না খেললে আমরা খুশি হই। হ্যাঁ, একটা জিনিস কি, আমি খুব দুঃখী হচ্ছি এই ভেবে যে সার্কাস দেখাবে কে, 2 পয়েন্ট ফ্রিতে দেবে কে, 2-4 পয়েন্ট ফ্রিতে দেবে কে ভারতকে। বাংলাদেশ আর পাকিস্তান 2-4 পয়েন্ট ভারতকে ফ্রিতে দিয়ে যায়, সেটা দেবে কে? এই নিয়ে আমি কষ্ট পাচ্ছি। ফ্রিতে পয়েন্ট পাবো না, কিন্তু আমরা চাই, আমরা ভারতীয়রা চাই ভারতীয় দল শক্তিশালী দলের সঙ্গে লড়ে তবে পয়েন্টটা পাক, তাহলেই আমরা ট্রফি অবধি পৌঁছতে পারবো, তাহলেই আমরা ট্রফিটা পাবো। আমরা বাংলাদেশি বা পাকিস্তান নই যে শুধুমাত্র পার্টিসিপেট করার জন্যই খেলতে আসি। পার্টিসিপেট করলাম, আইসিসি থেকে একটা টাকা পেয়ে গেলাম, ব্যাস আমরা খুশ, তার জন্য আমরা আসি না। আমরা আসি ট্রফি জেতার জন্য। আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ হেরে গেছি, আমরা কাপটা হেরে গেছি, ওই নিয়ে দুঃখ। আমরা যে পয়সা পাইনি বা আমরা রানার আপ হয়ে গেছি ওই নিয়ে কোনো দুঃখ নেই, বা ওই নিয়ে কোনো ইন্টারেস্ট নেই যে আমরা রানার আপে টাকা পাচ্ছি, আমরা তো টাকা পাচ্ছি, এরকম নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমাদের দুঃখ ট্রফিটা আমরা হেরে গেছি। আমরা T20 ওয়ার্ল্ড কাপ জিতেছি, আমরা চ্যাম্পিয়ন ট্রফি জিতেছি, আমরা এশিয়া কাপ জিতেছি, এবার T20 কাপও আমরা জিততে চাই। আমরা সেই লক্ষ্যে এগোই, সেই লক্ষ্যের মাঠে নামি। আমরা বাংলাদেশ বা পাকিস্তান নই। আর বাংলাদেশ বা পাকিস্তান যদি না খেলে সামান্য রেভিনিউ লস হবে, কিন্তু পাকিস্তান আর বাংলাদেশের মতো দুটি দেশ চিরকাল ক্রিকেট থেকে বঞ্চিত হবে। বিশ্বের 800 কোটি মানুষ, তার মধ্যে খুব বেশি হলে 200 থেকে 300 কোটি মানুষ ক্রিকেট দেখে। ভারতবর্ষ এবং পাকিস্তান বাংলাদেশকে জুড়লে প্রায় 180 কোটি হয়। 140 কোটি, 20-40 কোটি আমি ধরে নিলাম, 180 কোটি মানুষ হয়। এখানে 180 কোটি এবং আরও বিশ্বের কিছু দেশ মিলিয়ে হয়তো 100 কোটি হয়। মোট 300 কোটি লোক ক্রিকেট দেখে, তার থেকে 40 কোটি বাদ চলে যাবে। সেই 40 কোটি আমরা অন্য কোথাও থেকে এটাকে কালেক্ট করে নেব। কোথাও আমরা আফ্রিকান দেশে ক্রিকেট প্রমোট করব, আমরা ইউরোপে ক্রিকেট প্রমোট করব, কারণ ক্রিকেটের জন্ম ইউরোপে, ইংল্যান্ডে। কাজেও আমরা ওখানে ক্রিকেট প্রমোট করব। আমরা চায়নাতে ক্রিকেট প্রমোট করব। চায়নাতে 145 কোটি মানুষ, 140 কোটি মানুষ, সেখানে ক্রিকেট প্রমোট করা হবে। এবং অলিম্পিকে যেহেতু ক্রিকেট চলে আসছে, চায়না বাই ডিফল্ট ক্রিকেটে ইন্টারেস্ট নিচ্ছে, রাশিয়া নেবে, অলিম্পিক আসা মানে নেবে, প্রত্যেকে নেবে। কাজেই ওই নিয়ে চিন্তা নেই,
ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে। পাকিস্তান ও বাংলাদেশের মতো দুটো দেশ যদি সরে যায় তাহলে ক্রিকেটের পপুলারিটি আরও কমবে। যে সকল তারকাটা বাংলাদেশি পাকিস্তানিরা ভাবছে তাদেরকে বলতে চাই, তোরা হচ্ছে পৃথিবীর বোঝা, তোরা কোনো দিন গ্রো করতে পারবি না। তোদের লাইফে গ্রো করার কোনো ইন্টেনশনই নেই। তোদের জীবনে একটাই উদ্দেশ্য কি, আমরা ভারত বিরোধিতা করবো, ভারত বিরোধিতা তোমরা বাল ছিড়বে, ছাগলের দল। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটি তুলে সাবস্ক্রাইব করুন। আরও মজাদার ভিডিও আসছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।